পারে, যারা শিক্ষক, যারা অভিভাবক এই সময়টি কেয়ারিং থাকেন, এরাই জীবনে প্রতিষ্ঠিত হয়, অন্যরা কিন্তু হয় না। তোমাদেরকে অনুরোধ করবো, আমি জানি তোমরা আমার থেকে অনেক মেধাবী, আজকের বাচ্চারা অনেক বেশি মেধাবী। আমি কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স করেছি। আমি যখন ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছি অনার্স পড়তে গিয়ে, আর এখনকার বাচ্চারা 4 বছর বয়সে ইন্টারনেট ব্যবহার করা শুরু করে। কাজেই এরা আমাদের যে কারো থেকে অনেক বেশি জানে, অনেক বেশি তথ্য এদের কাছে আছে। এরা সবাই বিদ্যাসাগর, কারণ খালি বাটন টিপতে জানলেই সবকিছু জানা যায়, বেশি কিছু জানা লাগে না। তো কাজে এদেরকে উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নাই, সাহস আমার নাই। বাট বয়স যেহেতু একটু বেশি, এই বয়সের অভিজ্ঞতার আলোকে একটি কথা বলতে চাই, ধ্বংস হওয়াটা কিন্তু খুব সহজ, একটি বিল্ডিং এ ওঠা খুব কঠিন, নামাটা খুব সহজ। তো নেমে কেউ যায় না, এই দোয়া তোমাদের জন্য করি। আর একটা দোয়া আমার রইলো, সেটা হচ্ছে, আমি জানি অনেকেই জীবনে প্রতিষ্ঠিত হবে, সবাই মানুষ হতে পারবে না। প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি মানুষ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এসপিডিসি হয়, জজ ব্যারিস্টার হয়, বড় নেতা হয়, বড় আমলা হয়, অনেক ধনী হয়, অনেকে সমাজে প্রতিষ্ঠিত হয়, কিন্তু সবাই কিন্তু মানুষ হতে পারে না। তো জীবনে প্রতিষ্ঠিত এবং লব্ধ প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে পারাটা কিন্তু একটি বিরাট শিক্ষা, এবং এই শিক্ষাটি জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক বড় বড় মানুষরা আছেন খুব স্বার্থপর, নিজের পরিবার ছাড়া কিচ্ছু বোঝেন না। এই লোক কি হলো, জজ হলো না, ব্যারিস্টার হলো, ডাক্তার হলো না, ইঞ্জিনিয়ার হলো, তাতে সমাজের কিছু যায় আসে না। প্রত্যেকটা মানুষ তার সমাজের কাছে ঋণী। রোনালালার গানের মতো আমার অনেক ঋণ আছে, প্রত্যেকের কিন্তু ঋণ আছে। আমরা সবাই, আমি হিসাব করে দেখেছি, আমি 90-এর দশকে ইউনিভার্সিটিতে পড়েছি, তখন একটা গবেষণায় বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের জন্য গড়পড়তা সরকারের ব্যয় হয় 3000 টাকা। একজন আমাদের দেশের ওই 90-এর দশকে একজন খেটে খাওয়া মানুষের গড় ইনকাম কিন্তু 3000 টাকা ছিল না। আজকে যে ছেলেটি অন্যদের সরকারি স্কুলে পড়ে বা গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়ে, তার জন্য সরকারের অনেক ব্যয় আছে। এবং ওই পাশে যে ভদ্রলোক রিক্সা চালাচ্ছেন, উনিও কিন্তু ট্যাক্স দেন। কিভাবে? 1 কেজি লবণ কিনতে গেলেও সেখানে 50 পয়সা ট্যাক্স দিতে হয়, এবং সেই ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু তোমার পড়াশোনা হয়। এটি মনে রাখতে হবে, এটি মনে না রাখলে প্রতিষ্ঠিত হয়ে কোনো লাভ নাই। আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি, তাদের প্রতি আমার একটা দাবি থাকবে, তোমরা প্রত্যেকে অন্য মানুষের উপকার করতে পারলে ভালো, না করতে পারলে অসুবিধা নেই। আমার একটা দাবি থাকবে, কারো ক্ষতি করবে না, যে আমি কারো অন্তত ক্ষতি করবো না। দিস ইজ দি বেঞ্চমার্ক। উপকার করতে পারলে ভালো, না করতে পারলে অসুবিধা নাই, কিন্তু আমি তোমাদের কাছ থেকে একটা প্রতিজ্ঞা চাইবো যে তোমরা কারোর ক্ষতি করবে না। কোরআন শরীফে বলা হয়েছে, ওই মুসলমানই শ্রেষ্ঠ মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ। খালি মুসলমান না, এটা চিন্তা করতে হবে। এই জিনিসটা আমাদের এখন বড় অভাব। অনেকে বড় বড় হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, উন্নতি হচ্ছে, গাড়ি বাড়ি হচ্ছে, পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেছে অনেক, $1300 উপরে, সবাই লাখপতি। জিডিপি বেড়েছে অনেক, 6.52। জিডিপি যে কোনো উন্নয়নশীল দেশের জন্য ঈর্ষণীয় সাফল্য। কিন্তু মানুষের ভিতর থেকে মানবতা কমে যাচ্ছে, মানুষের ভিতরে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। খুন করে চলে যায়, কেউ কথা বলে না। সমাবেশে সবাই বড় বড় কথা বলেন, কাজের সময় আমরা লোক পাই না। এটা হচ্ছে অভিজ্ঞতা। দয়া করে ভাই মাইন্ড করবেন না, আমার কথাবার্তা একটু অপরিষ্কার, কথাবার্তা অত মানে ভালো না। এই শহরের একজন শিশু সন্ত্রাসী অভি, তাকে পুলিশ দৌড়িয়ে গিয়ে পুকুরের ভিতর থেকে গ্রেফতার করলো। উকিল সাহেবকে বলা হয়েছে সাক্ষী দেওয়ার জন্য, উনি রাজি হননি। একজন সরকারি কলেজের শিক্ষককে বলা হয়েছে সাক্ষী দেওয়ার জন্য, উনি রাজি হননি। সব দায়িত্ব কি পুলিশের একার? নাগরিকদের কোনো দায়িত্ব নাই? যেই সমাজে একজন অ্যাডভোকেট সাক্ষী দিতে ভয় পায়, যেই সমাজে একজন সরকারি কলেজের শিক্ষক সাক্ষী হতে ভয় পায়, সেই সমাজে আপনি আর কি আশা করেন? আপনার জন্য সরকারের ব্যয়, নিরাপত্তা ব্যয় মাত্র 300 টাকা। 300 টাকায় আপনি আর কি চান? এই 300 টাকার বিনিময়ে আপনি থানায় গেলে মামলা করতে পারেন, রাস্তার মোড়ে ট্রাফিক দাঁড়িয়ে থাকে, পুলিশ আপনার কাছে গিয়ে জানতে চায় আপনার কি সমস্যা। বেশি কিছু আশা করবেন না, দিতে শিখতে হবে। প্রত্যেকেরই দায়িত্ববোধ আছে। আপনার বাড়ির বসে জোয়া হয়, আপনি কি করেন? আমি দায়িত্ব এড়াচ্ছি না, সব পুলিশের অবশ্যই দায়িত্ব আছে। বাট সমাজের যারা ক্রিম, যাদেরকে আমরা এখানে দেখেছি, আপনারা অনেক বিবেকবান, পুলিশের জ্ঞান বুদ্ধি কম, লেখাপড়াও কম। আপনাদেরকে জ্ঞান দেওয়ার সাহস আমার নাই। অভিজ্ঞতার আলোকে 2টি কথা বললাম, ভুল হলে নিজ ভুলে ক্ষমা করবেন। আপনাদের প্রতি বলি, আপনাদের এগিয়ে আসতে হবে। আমি মনে করি যাদের 40-এর বেশি বয়স হয়ে গেছে, 50-এর বেশি বয়স হয়ে গেছে,
তাদের কাছ থেকে আমি খুব বেশি প্রত্যাশা করি না, এই বাচ্চাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করি। মৌসুমী ভৌমিক আমার খুব প্রিয় একজন শিল্পী, তার একটা গান আছে, আমি দু চোখ ভরে স্বপ্ন দেখেছি, তাই দুহাত পেতে দিয়ে তোমাদের কাছে ছুটে এসেছি। আমাদের চোখে অনেক স্বপ্ন, এই দেশটাকে নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, এবং এজন্যই এই দেশের বাচ্চাদের কাছে আমরা ফিরে আসি। তোমাদেরকে সম্বর্ধনা দিয়ে তোমাদেরকে কতটুকু সম্মানিত করতে হবে সেটি বড় কথা না, কিন্তু আমরা আমাদের দায়িত্বের অংশীদার হিসেবে, ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে তোমাদের কাছে দায়বদ্ধতা তুলে দিতে চাই। তোমরা অনেকে বিরক্ত হয়েছো 3 ঘন্টা ধরে বসে থেকে, এই কথাটা শোনার দরকার আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যেমন শিখতে হবে, দেশপ্রেমও শিখতে হবে। দেশপ্রেম চর্চার বিষয়। এপিজে আবুল কালাম, নরেন্দ্র মোদী, অমর্ত্য সেন, ডক্টর আতিউর রহমান, তাদের জীবনী পড়তে হবে। কোত্থেকে এসছে, কি করছে, দেশের জন্য কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। সবাইকে আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দেয় না। আমাদের যাদেরকে দিয়েছে আমরা অনেকেই সেই দায়িত্ব পালন করি না। আমার যাবার সময় হয়েছে, এই জন্য কথাগুলো স্পষ্ট করে বললাম। আমি গর্ব করার মতো খুব বেশি কিছু আমার নাই, কিন্তু একটা জিনিস নিয়ে গর্ব করি, I was a police officer by choice, not by chance. আমি ইচ্ছা করে পুলিশে এসেছি। আমার অনেক জায়গায় যাওয়ার সুযোগ ছিল, আমার অনেক দুঃখ আছে, সবকিছু আমরা করতে পারিনি। তার জন্য ব্যর্থতা একা আমার না, একা জেলা পুলিশের না। এই ব্যর্থতা এই সমাজকে এই দায়িত্ব নিতে হবে, তা না হলে ভবিষ্যতের উন্নততর বাংলাদেশ গড়ে উঠবে না। এই প্রত্যয় আমার আছে, এই দেশপ্রেম আমাদের আছে। আমরা আমাদের এই সংগ্রামে তোমাদেরকে পাশে চাই, এবং আমরা মনে করি আমাদের যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতা তোমাদের থাকবে না, এবং তোমরা সত্যিকার অর্থেই যে উদ্দেশ্য নিয়ে এই যে আল মামুন সরকার সাহেবরা, এই যে হুরায়রা সাহেবরা যুদ্ধ করেছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন, সেই উদ্দেশ্য পুরোপুরি পূরণ হয়নি। সেই উদ্দেশ্য পূরণ করতে হবে। খালি জজ ব্যারিস্টার হওয়ার জন্য, এসপিডিসি হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য লেখাপড়া শেখা না। লেখাপড়া শেখা হচ্ছে নিজেকে মানুষের জন্য করে, উপযোগী করে তোলার জন্য। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন দুটি মাত্র কারণে, হুক্কুল্লাহ এবং হুক্কুল ইবাদ। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং মানুষের খেদমত করতে হবে। লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে নিজেকে মানুষের জন্য তৈরি করা। সেই সংগ্রামে তোমাদের জন্য আমাদের দোয়া রইল। এজন্যই এত কথা বললাম। ভুল হলে ক্ষমা করবেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে আমি ঋণী। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুহাত ভরে আমাকে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমি যেমন কৃতজ্ঞ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। একটা মানুষ, আমরা যারা সরকারি চাকরি করি,